আমি রাজপথে রিক্সা চালিয়েছি, আন্দোলন করতে সংগ্রাম করেছি। আমাদের হাঁটিটি পা করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল, অভিভাবক আমাদের কেউ ছিল না। তারপরে আমাদেরকে জাতীয় শিক্ষার সহযোগিতা করেছিল। আমাদের পড়তে কেউ আমাদের হুমকি দিয়েছিল। তখন আমার সহযোগিতা ছিল, আমার সাথে রিক্সা চালিয়েছে মন্টু ভাই, আব্দাল ভাই, এই যে আমার ওই ভাতিজা ওই যে মিন্টু ছিল, আমরা ওই যে নাজমুল। আমরা 2023 সালে 1 এপ্রিল 14 বৈশাখ দ্বিতীয় মুক্তিযোদ্ধা বা জাতীয় বিএনপি পার্টির সামনে দ্বিতীয় মুক্তিযোদ্ধা ঘোষণা দিয়েছিলাম এবং গান লিখেছিলাম। সেই গানটা গিয়েছিল আমার ভাতিজা নাজমুল। আমরা সেই ওই গানটাই ভাইরাল হয়ে গেছিলাম। আমরা চাচা ভাতিজা মিলে এই রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল আমাদেরকে সবসময় খবর রাখতেন। আমাদের আর এক স্যার সাত্তার পাটোয়ারি সাহেব আমাদের শুধু কিন্তু আমরা আশা করি মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আমার একটাই প্রশ্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল আপনার নিজের হাতে গড়া। আপনি যে 2023 সালে 27 অক্টোবর ষড়যন্ত্র করেছিলাম আমার নেতৃত্বে হাজার রিক্সা ভ্যান অটো চালক এবং 28 তারিখে আপনার 3 জন রিক্সা চালক মারা গেছে, সে আমার ডাকে রিক্সা চালক গিয়েছে। তারপরে আমরা সংগঠন করেছি, আমার সাথে ছিল মন্টু ভাই, আফজাল, মিন্টু, নাজমুল, এরকম 170 জন লোক ছিলাম। যাই হোক স্যার, আপনি যখন বাংলাদেশে আসছেন, এখন আপনার কাছে আমার আমি জিয়া রহমান কমান্ড হিসেবে জোর আবুদ্ধ জানাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল আপনার হাত থেকে আপনার হাত দিয়ে যেন শক্তিশালী হয়ে যায় এবং সাত্তার পাটোয়ারি স্যার আছেন, তার নেতৃত্বে যেন এই সংগঠনটা যেন আপনার সুস্থভাবে হয়। আমরা সবাই এক মায়ের সন্তান হিসেবে কাজ করবো। আমাদের সন্তান, তাই আমি বলতে চাই, আজকাল স্যারের সামনে বলবো, আমরা সবাই এক মায়ের সব পিছের দিন ভুলাতে বুকে বুক মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এক পরিবার হয়ে আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ধানের শীত যার হাতে আমার এইভাবে। এবং আরেকটি কথা, আমি আপনাদের রিক্সা চালকের সভাপতি হিসাবে কথা বলতে চাই যে ঢাকার 17 আসন আমাদের আসন, আমাদের রিক্সা চালকের আসন, সারা বাংলাদেশ আমাদের আসন। ঢাকার 17 আসনে আমি সহকারে আপনাদেরকে নিয়ে যে উত্তরে জাহাঙ্গীর সহকারে আমার ছেলের সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে ঢাকা 17 আসনে আমরা কাজ করব এবং আপনার সাহেব আমার সাথে থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। খুদা হাফেজ। বাংলাদেশ।